আমরা কিচ্ছু জানতাম না, আমরা অন্ধ হয়ে থাকতাম। এজন্য একটা সূরা আছে যে সূরার ভিতরে আল্লাহ পাক নিয়ামতের বহু বর্ণনা দিয়ে বান্দাকে আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, বারবার একই বাক্য প্রয়োগ করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একাধিকবার প্রশ্ন করেছেন, যে বাক্য দিয়ে সবাই বলুন, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন সূরা? বলুন কোন সূরা? আর রহমান। বান্দা তুমি আমার নিয়ামতের কোন কোন অবদানকে অস্বীকার করবে? এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সিফাতি নাম প্রয়োগ করেই আগে কোরআন নিয়ে কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আগে বক্তৃতা দিয়েছেন। আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আগে পরিচয় দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। একেবারে শুরুতে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব সম্পর্কে আগে ধারণা দিয়েছেন, এরপরে তিনি তার হুকুমগুলো দিয়েছেন। যারা পারেন সুন্দর করে ঠোঁট মিলায় বলুন, আকাশ বাতাস মুখরিত করে সবে আওয়াজ দিয়ে বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জয় বলুন আল্লাহু আকবার। এরকম করে 114টি সূরা, অনেকগুলো সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের বিভিন্ন ধারণা দিয়ে তারপরে বক্তব্যের দিকে চলে গিয়েছেন, বিভিন্ন হুকুমের দিকে চলে গিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এই কিতাবকে যদি কেউ শুধু ধর্মের কিতাব মনে করি, সম্পূর্ণ ভুল ধারণা। এই কিতাবকে শুধুমাত্র যদি নামাজের কিতাব মনে করি, সম্পূর্ণ ভুল ধারণা। একটা কথা আমাদের কানে কয়েকদিন হলো বাজতেছে, গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম থেকে একজন ব্যক্তি বলেছেন, কোরআন আর রাজনীতি আলাদা। বলেছেন কিনা বলেন? বলেছেন। ফতুয়া দেবে ফতুয়া বোর্ড, ফতুয়া দেবে যারা মুফতি, একটা বোর্ড গঠন করে তারা ফতুয়া দিবে। যিনি ইসলাম বুঝেন না, যিনি দিন বুঝেন না, তার মুখ থেকে তো এমন জাতীয় কথা বের হওয়া অপ্রত্যাশিত। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। যদি কেউ বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাহলে কোরআনকে অপূর্ণাঙ্গ মনে করা হলো না পূর্ণাঙ্গ মনে করা হলো? অপূর্ণাঙ্গ। কোরআন কি অপূর্ণাঙ্গ কোনো কিতাব? পূর্ণাঙ্গ একটি কিতাব। আল ইসলাম ওয়াস সুলতান ইখওয়ানি তাওয়ামান। ইসলাম এবং রাষ্ট্র যমজ দুটি সন্তানের মতো। যদি ইসলাম থেকে রাষ্ট্রকে, রাষ্ট্র থেকে ইসলামকে যদি পৃথক করা হয়, জুদা হো দিন সিয়াসত সে তু রহ জাতি হে চেঙ্গেজি, সেই জায়গায় বিরাজ করে হলো চেঙ্গিস খানের স্বৈরাচারী দুঃশাসন, যা 16 বছর আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। আবারও একই পদধ্বনি যদি আমাদের কানে আসে, এটা তো চিন্তার কারণ। আমরা 25 বছর দেখেছি, কেউ 25 বছর চালিয়েছেন, কেউ 16 বছরে দেশ চালিয়েছেন, কেউ 9 বছর দেশ চালিয়েছেন, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্টটা চালিয়েছেন কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন যারা হাত উঁচু করে দেখেন মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যুগে 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 যারাই ইসলাম কিনে ষড়যন্ত্র করেছে, মুসলিম জাতি কিনে ষড়যন্ত্র করেছে, তারাই গজবে পতিত হয়েছে। ফিলিস্তিনের গাজা আগুনে পুড়ছিল, ফিলিস্তিনকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছিল যারা, সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এখন দাবানলে জ্বলতেছে। গোটা পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি খাটিয়েও এই আগুনকে নেভানো যাচ্ছে না। হলিউডের সব নায়িকাদের বাড়ি ওই জায়গায়। আল্লাহ কয় কিছু দিলাম, দেখ আমার ক্ষমতা কত দূর পর্যন্ত আছে। যারা ছিলেন 16 বছর তারা ভেবেছিলেন ইলাল মাউত, মৌত পর্যন্ত আমরা আছি, আমাদের ঠেকায় কে? কিন্তু একজন যে পিছনে রব আছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন কে? ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, আলেমদের বেইজ্জত করতে গিয়ে তারা ল্যাংট হয়ে বিদায় হয়েছে। তাদের অস্তিত্ব নাই, এখন তারা ফেরেশতার মতো। ফেরেশতাও দেখা যায় না, ওদেরকেও দেখা যায় না, ঠিক কিনা? কথা বলবো, আগ্রহ আছে, শোনার আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই জায়গায় আমাকে আসতে দেয়নি। এখানকার স্থানীয় যিনি জনপ্রতিনিধি, উনি আমার বিরুদ্ধে বিরুদ্ধচারণ করেছিলেন, বাজে কথা বলেছিলেন। পাবনার দই বাজারে একটা মাহফিল ছিল আমার, 2015 সালে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যারা কোরআনের মঞ্চ আগুন জ্বালায় দেয় তারা সন্তান হতে পারে না। ভাবুন সম্মানিত ভাইয়েরা, সেই মামলায় আমি জেলও খেটেছি। 2018 সালে প্রায় 150 পুলিশ ঘেরাও করে, আমি বড় সন্ত্রাসী তো, ধরে আমারে নিয়ে গেল থানায়। ওসি আমারে দেখে কামলো। বললাম, ওসি সাহেব কামদেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো বললাম, ভক্ত তো ধরছেন কেন? বলে, হুজুর উপর থেকে চাপ। তো উপর থেকে চাপ হলে তো ছেড়ে দেওয়ার কথা। কোন উপরে? হুজুর সেই উপরে না, দুনিয়ার উপরে। মানে ইলাহা ওদের কাছে দুইটা, একটা হচ্ছে আকাশের মালিক, আর যারা দুনিয়া চালায় ওর একটা মালিক। আমি বললাম, আপনি আমাকে ধরলেন, হুজুর কি করবেন? চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা আরো যোগ কইরা দিল পাঠায়া, হুজুর জেলখানায় যান, থাকে। তো দুনিয়া তো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। বড় জেলখানা থেকে ছোট জেলখানায় ঢুকলাম। দুনিয়াটা একটা জেলখানা না, বড়, আর মানুষের তৈরি করা জেলখানাটা ছোট। ঢুকলাম ভিতরে, কোন আলেম ওলামা জেলখানায় ঢুকতে নিয়ে কাঁদে নাই, সব হেসেছে। ঠিক কিনা বলেন? মনের তৃপ্তি আছে না নাই বলেন তো? আমি তো চুরি করি নাই, আমি কাঁদবো কেন? ঢুকলাম ভিতরে, আমারে দেখেই 85 বছরের এক বুড়ো চাচা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। আমি বললাম, খুশি হলেন কেন? হুজুর মাহফিলে যাই, দেখা হয় না, মুসাফা হয় না, একটু আলিঙ্গন করবো তাও হয় না, দোয়া নেব, ঝাড়ফুঁক নেব তাও হয় না। এই চান্স কি আর আসে কোনোদিন? দোয়া করি আপনি ভিতরেই থাকেন। তো ভিতরে ঢুকলাম,
চাচাকে বললাম, চাচা এই 85 বছরের বয়সের নাতি পুতি তুই আপনি জেলখানে, আপনি কোন অকাম করছেন? বাবা বোমা হামলা, বোমা হামলা। আমি নাকি বোমা হামলা করেছি? বলুন তো 85 বছরের বুড়োর হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, উনি কি লক্ষ্য স্থানে মারবেন না নিজের মাথার উপরে পড়বে? এই ছিল 16 বছর। সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদীর কথা কে না জানেন? আমার ডান পাশে যিনি বসে আছেন কেঁদেই ফেলেছেন। 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর। ওই বছরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ রয়্যাল গেস্ট হয়ে উনি তার জীবনের শেষ হজটা করেছেন 2009 সালে। 2010-এর 10ই ফেব্রুয়ারি এবং 11ই ফেব্রুয়ারি এখানে তিনি মাহফিলও করেছেন, লাস্ট মাহফিলটা। তো হজে যখন গেলেন, সবাই মিলে আমরা তাকে বললাম, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, মামলা চলছে, প্রস্তুতি চলছে, গ্রেফতার হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনি দেশে ফিরলি আপনাকে ধরে ফেলবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাঈদী পালায়া থাকার মানুষ না। আল্লাহু আকবার বলবেন না? আমার দেশ, আমার জনগণ মানবেতর জীবন যাপন করবে, মাজলুম থাকবে, আর আমি আরামে ঘুমাবো? এই শিক্ষা আমার রাসূল দেন নাই। উনি ফিরে এসেছেন, ঠিকই জেলখানায় ঢুকেছেন, জীবনের শেষ বিদায়টা দিয়েছেন কান্না দিয়ে না হাসি দিয়ে? তিনি হেসেছেন, আমরা কেঁদেছি। সম্মানিত ভাইয়েরা, এই মাঠে এই জায়গায় তিনি বসে ওয়াজ করেছেন। আমি নগণ্য, আমার সে যোগ্যতা নাই। আমি তো জানি আমার ইলম কদ্দুর, আমার কোন ইলম কালাম নাই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আজকে তিনি যদি থাকতেন, আজকে এই মাহফিলের পরিপূর্ণ হক তিনি আদায় করতে পারতেন। যার মাহফিলে প্রথম দিন যত লোক হয়, দ্বিতীয় দিন আরো বেশি লোক হয়, তৃতীয় দিন আরো বেশি লোক হয়, চতুর্থ দিন আরো বেশি লোক হয়। কি এক বক্তৃতার জাদুঘর তিনি ছিলেন। আমরা শুধু তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে প্রথমে তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দাও। আরেকটা দাবি, আল্লামা সাঈদী তার স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে 13ই আগস্ট জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া মেডিকেল বোর্ড তৈরি করে পরিকল্পিতভাবে দিল্লির প্রেসক্রিপশনে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে খুনিদেরকে প্রকাশ্যে ধরে নিশ্চিত করা হোক। হাত করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। পূর্ব আকাশে সূর্য উদয় যেমন সত্য, আমার বিশ্বাস এই সবুজ ভূখণ্ড 55,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয় তেমনই সত্য। কারণ শহীদের রক্ত এই জমিনে ঝরেছে, এটা হচ্ছে তার বড় ইতিবাচক দিক। এদেশের মানুষ শহীদ হওয়া শিখেছে, শহীদ হতে প্রস্তুত। এমন একটি উর্বর জমিন এখন বাংলার জমিন। আলহামদুলিল্লাহ বলো, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই তো আছে, এক রাতেই তো আমাকে শেষ করতে হচ্ছে। আসুন না আমরা সেই আলোচনার ধারার দিকে আস্তে আস্তে চলে যাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সম্মানিত হাজিরিন,